তোর বউ আজ এক হাঁড়ি ভাত ডাস্টবিনে ফেলেছে। তোর কষ্টের টাকার কোনো দামই নেই তার কাছে। তোমার মা কেন আমার আলমারি চেক করবে? এই সংসারে কি আমার একটুও প্রাইভেসি থাকতে নেই? আমি অফিস থেকে বাসায় ঢুকতে পারলাম না আর তোমরা নালিশ শুরু করে দিছো। এগুলা কি পরে বলা যায় না? ধুর। নবাবজাদি ঘুম থেকে ওঠে দুপুর 12টায়। এটা কি হোটেল? আমি বুড়ো মানুষ আর নাস্তা বানাতে পারি না। পান থেকে চুন খসলেই তোমার মা আমার বাবা মাকে তুলে কথা বলে। আমার কিন্তু এসব ভালো লাগে না। না, এইভাবে মা আর বউয়ের কামড়াকামড়ি আর ভালো লাগছে না। এর একটা সমাধান করতে হবে। তোমরা দুজন সারাক্ষণ একে অন্যের নামে আমার কাছে নালিশ করতে থাকো। শান্তিতে ঘুমাতেও পারি না তোমাদের অশান্তির জন্য। বাইরে পেটের জন্য যুদ্ধ করি আর ঘরে শান্তির জন্য। তোমরা দুজনেই আমার আপন। আমি কার বিচার করব? মা, ছোট বোনটা যখন দুপুর পর্যন্ত ঘুমায় তখন তো বলো আহারে মেয়েটা ক্লান্ত, আর বৌমা ঘুমালে সেটা অপরাধ কেন? মা, তোমার সংসার করার অভিজ্ঞতা 40 বছরের আর ওর মাত্র 2 বছরের শো। তুমি বিচারক না হয়ে শিক্ষক হও মা। তুমি এই বাড়ির ছাদ মা। ছাদ যদি দেয়ালকে আঘাত করে তবে ঘর টিকবে কি করে? তাকে নিজের মেয়ে ভাবো। আর তুমি মা যদি তোমার আলমারি চেক করেই থাকে, ভাববে সে নিজের মেয়ের আলমারি দেখছে। তোমার মা যখন বকা দেয় তখন কি লাগেজ গুছিয়ে চলে আসো, নাকি 2 মিনিট পর ভুলে যাও? শাশুড়িকেও মা ভাবতে শিখো। আজ তুমি মাকে সম্মান না দিলে আমাদের সন্তান সেটা দেখছে। প্রকৃতি কিন্তু সব ফেরত দেয় সাদিয়া। মুরব্বীদের কথা ওষুধের মতো তেতো হয়, গিলতে কষ্ট হয়, কিন্তু ওটাই সংসারকে অসুখ থেকে বাঁচায়। বৌমা, আমি বুড়ো মানুষ, মাঝে মাঝে মাথা ঠিক থাকে না। তুই কিছু মনে করিস না মা। না মা, আপনি আমাকে বকবেন, শাসন করবেন, আমি আপনাকে ভুল বুঝেছিলাম মা। টাকা দিয়ে খাট কেনা যায়, কিন্তু ঘুম কেনা যায় না। সংসারে শান্তি না থাকলে রাজপ্রাসাদও জেলখানা। সবাই মিলে একসাথে খাবো। বিসমিল্লাহ। আজ থেকে এই টেবিলে আর কোনো ঝগড়া হবে না। একটা পুরুষ তখনই সফল যখন সে মা আর বউয়ের মধ্যে দেয়াল না হয়ে সেতু হতে পারে। একপাক্ষিক বিচার না করে দুপাশ সামলান, জীবনটা জান্নাত হয়ে যাবে। কারণ নালিশ শুনে হুট করে ঝামেলা পাকাবেন না। ঘটনা শুনুন, বুঝুন, তারপর সমাধান করুন। ন্যায়কে ন্যায় বলুন, অন্যায়কে অন্যায়। সেটা হোক মা কিংবা বউ। কাউকে কষ্ট না দিয়েও নিজের বুদ্ধি দিয়ে সমস্যার সমাধান করুন, আর সংসারকে বানান শান্তির নীড়। আপনারা ফ্যামিলিতে মা এবং বউয়ের সমস্যা কিভাবে সমাধান করেন কমেন্টে জানান।